শেখরও চতুরও না করো উপনীত সেই পথে ওইটাকে দাঁড়াইয়া আছে। কিন্তু ললিতা বলছে দেখ শিরে হাত দিয়া বচনেরও ছলে সংকেত করি না তবে বাবা। রাইধনী বলছে ললিতা রে গোবিন্দ শিরে কেন হাত দিল রে? হ্যাঁ, গোবিন্দ শিরে কেন এমন করে হাত দিয়ে চলে গেল? তবে বাবা শিরে হাত দিয়ে গেলেন কেন? এটা চতুরতা। যেমন দেখুন এই জাগতিক জগতে ইদানিং এখনকার যুগে যেমন আজকে ভক্ত আসলে অনেক বাবা মা দাদা দিদা ভাই বোন এসেছে, কেহ যদি গ্রাহককে ভালোবাসে একজন এই পাশে বসেছে একজন এই পাশে বসেছে, এখান থেকে যদি কথা বলে সে কি বুঝতে পারবে? কিন্তু ইঙ্গিতে কথাগুলো হচ্ছে, ইঙ্গিত দিয়ে জানাই দিলেন তুমি চলে যাও আমিও যাচ্ছি। কিন্তু এখন তো সেটাও হবে না, এখন মোবাইলের মোবাইল করবে মেসেজ করবে চলে যাবে। তদরো আজকে প্রেমময় রসের নাগর সংকেত করিলেন শিরে হাত দিল। ললিতা ও বিশাখা বল বলো গোবিন্দ কেন নাগর কেন শিরে হাত দিয়ে চলে গেল? বিশাখা বলছে রাইধনী আজকে গোবিন্দ মনে হয় কৃষ্ণ ঘাটে যাবে। বলছে না এটা হলো না, সন্ধ্যা তো ঘনিয়ে এলো আবার কেশ ঘাটে কেন যাবে বল? কিন্তু অষ্ট সখীর মধ্যে ললিতা সখী হইলেন আমার চাতুরতা। তার মতো এত বুদ্ধিমান তার মতো এত চতুরতা কেউ আর নেই। তখন ললিতা বলছে ধনী গোবিন্দ কেন শিরে হাত দিয়েছে জানিস? গোবিন্দ মনে হয় আজকে তোকে কুঞ্জ রচনা করতে বলছি। তবে কোন কুঞ্জ জানিস? কেশর কুঞ্জ। তুই বিলম্ব করিস না, তোর হয়তো ভাগ্য খুলে গেছে, গোবিন্দ তোর কুঞ্জে আজকে যাবে। কথাতে শুনিবা মাত্রে ধরে না মত্ত ধরে না, কিন্তু গোবিন্দ কুঞ্জের ইশারা দিয়ে কেশি দেখায় গোধন চালাইয়া শিশু